নমস্কার বন্ধুরা, লিপি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও হাজির হয়েছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে বরবটি বাটা। আমি কি করে এই টেস্টি বরবটি বাটা বাড়িতেই বানিয়ে থাকি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখার। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই টেস্টি বরবটি বাটা আমি কিভাবে বেটে থাকি। এখানে আমি নিয়েছি এই 300 গ্রামের মতো বরবটি। দেখুন বন্ধুরা, এবার আমি ছোট ছোট করে কেটে নেব। দেখুন আমার বরবটিটা কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নেব খুব ভালোভাবে। মশলাটা দেখে নিই। অন্যদিকে আমি নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, কিছুটা রসুন, গোটা রসুন মানে রসুনের কোয়া, আর নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। আচ্ছা, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি খুব বেশি তেল দেব না, সামান্য তেল দিয়ে দেব কড়াইতে। দিয়ে দেব ফোড়নের জন্য 2 চামচ কালো জিরা, দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে ভালো একটা গন্ধ আসলে দিয়ে দেব রসুনের কোয়াগুলি। রসুনের কোয়াটা আমি বাদামি করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু বাদামি করে ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দেব কোচানো পেঁয়াজগুলো। আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি এই পর্যায়ে দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি সমস্তগুলি একবার ভেজে নেব। দেখুন আমার অনেকটাই প্রায় ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব বরবটিগুলো। আবারও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিয়ে দেব কিছুটা লবণ, কিছুটা হলুদ। লবণটা আপনারা বুঝেই দেবেন আন্দাজ মতো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ঢাকা দিয়ে রেখেছি। আবার কিছুক্ষণ পর ফিরে এসেছি। 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা খুলে আমি আবারও নাড়াচাড়া করে দেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, 4 থেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু 5 মিনিট পর ফিরে এসেছি। আমার কিন্তু বরবটিটা প্রায় রেডি। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। ঠান্ডা হলে আমি শিলে বেটে নেব। আপনারা কিন্তু মিক্সিং বলেও বাটতে পারেন, তবে শিলে বাটলে কিন্তু বেশি ভালো খেতে হয়। দেখুন আমার শিল রেডি। আমি নামিয়ে নিয়েছি একটি পাত্রে, ঠান্ডা হয়ে গেছে। চামচের সাহায্যে শিলের উপর দিয়ে দেব। এবার আমি অল্প অল্প করে বেটে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু বেটে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় যে আপনারা বাটার পরেও আরেকটু কড়াইতে নেড়ে নেবেন, সেটাও নিতে পারেন। আমি কিন্তু নিইনি। আমি এইভাবেই শিলে বাটার পরেই গরম ভাতে পরিবেশন করেছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু বাটারটা রেডি। দেখুন কি অপূর্ব খেতে, কিন্তু সত্যি খুবই সুস্বাদু। গরম ভাতে আর কিছুই লাগে না। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এই বরবটি বাটা। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করব। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যখনই আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি দেব যাতে সবথেকে আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।